গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমি দেখাবো পুর ভরা চাল কুমড়ো। এখানে একটা বিশাল সাইজের চাল কুমড়ো নিয়েছি। না, এটা পুরোটা আমার লাগবে না, এটা আমি কেটে অল্প নেব। আর লাগবে এখানে নারকোল, সর্ষে, পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। আর হচ্ছে এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। লাগবে অল্প হলুদ, লবণ, চিনি। আর এখানে নিয়েছি হাফ বেসন আর হাফ কর্নফ্লাওয়ার। নিয়েছি একটা ডিম আর নিয়েছি তেল। এই দিয়ে হয়ে যাবে পুর ভরা চাল কুমড়ো। তো আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থাকুন, দেখুন আমি কিভাবে করছি রেসিপিটা। প্রথমে আমি কি করব, চাল কুমড়োটা একটু কেটে নিই। কেটে নিয়ে তারপরে কিভাবে কি করছি সব দেখাচ্ছি। চাল কুমড়োটা আমি এরকম গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োর মধ্যে লবণ মাখিয়ে নেব। লবণটা মাখিয়ে নিলে কি হবে, চাল কুমড়োটা নরম হয়ে যাবে আর চাল কুমড়োর ভেতরেও লবণটা ঢুকবে। আমি এইভাবে হাত দিয়ে লবণটা মাখিয়ে নিচ্ছি। লবণটা মাখানো হয়ে গেল। এইবার আমি কি করব, চাল কুমড়োটা এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এবার একটু ছুরি দিয়ে আমি এখানে মাঝখান দিয়ে একটু কেটে নেব। পুরোটা কিন্তু কাটবো না। এই যে এইভাবে পকেটের মতো হয়ে গেল। এইভাবে আমি চাল কুমড়োগুলো কেটে নেব এক এক করে। আরেকটা দেখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে পকেটের মতো হয়ে গেল। এগুলো এখন লবণ মাখানো থাক, আমি এখন একটা পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে নারকোল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকোল, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু লবণ, চিনি, সব দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব।
পুরটা ভাজা হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি কি করব, এই যে কর্নফ্লাওয়ার বেসন ছিল এর মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা করব না, মিডিয়াম হবে ব্যাটারটা। এবার যে একটা ডিম নিয়েছিলাম এই ডিমটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এই যে চাল কুমড়োগুলো পকেটের মতো কেটে নিয়েছি, এর মধ্যে আমি পুর ভরে নেব। যে পুরটা তৈরি করেছিলাম ওই পুরটা ভরে নেব। পুরটা এইভাবে ভরে আস্তে আস্তে একটু চাপ দিয়ে দেব, একটু চেপে এইভাবে এক এক করে পুর ভরে নেব। তারপরে এটা ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। হয়ে গেল পুর ভরা। এইভাবে চাল কুমড়োগুলো পুর ভরে এবার ব্যাটারে চুবিয়ে এগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি এইভাবে এক এক করে উল্টে দেব। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। দুটো আমার ভাজা হয়ে গেল, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। হয়ে গেল পুর ভরা চাল কুমড়ো। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমরা যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে ভেতরে পুরটা, আর এই হচ্ছে চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। ওই যে লবণটা মাখিয়ে রেখেছিলাম একদম সেদ্ধ হয়ে গেছে।